রাজশাহী ঢাকা রুটের ভিআইপি খ্যাত সিল্ক সিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে বেড়েছে হিজড়া, হকার ও ভিক্ষুকদের উৎপাত। দীর্ঘযাত্রার এই ভিআইপি ট্রেনে উঠে হিজড়ারা অশোভন আচরণ, অশ্লীল ভাষা ও অঙ্গভঙ্গি করে যাত্রীদের জিম্মি করছে। অন্যদিকে যত্রতত্র রেল থামিয়ে বিনা টিকিটে যাত্রী তোলার অভিযোগও রয়েছে। আন্তনগর হলেও এই ট্রেনগুলো এখন ছোট ছোট স্টেশনে থামিয়ে বিনা টিকিটে যাত্রী তোলা হয়। এর ফলে ট্রেনের ভেতরে যাত্রীদের ভিড় যেমন বাড়ে, তেমনি হিজড়া, হকার, ভিক্ষুক আর ছিনতাইকারীদের দখলে চলে যায় ট্রেনের বগিগুলো। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে হিজড়াদের দুটি গ্রুপ ট্রেনে উঠে করে চাঁদাবাজি। 10 টাকার কম চাঁদা দিলে তারা যাত্রীদের মারপিট করতেও দ্বিধা করে না। তারা টাকা চাইছে, চাঁদা না দিলে পরে তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে। আমাদের প্রতি নির্যাতন, অত্যাচার শুরু করে দিয়েছে, তা আমি নিজে শিকার, এবং সে আমার কাছ থেকে পর্যাপ্ত টাকা নিছে। যেরকম আসিয়া কাপড় উলঙ্গা করে দেয় টাকা না দিলে। হিজড়া ছাড়াও হকার, ভিক্ষুক, ছিনতাইকারীরা ট্রেনে অবাধে চলাচল করে, যেন পুরো ট্রেন তাদের দখলে। মানুষ দাঁড়ানোর জায়গা থাকে, এর মধ্যে হকারের আবার উপদ্রব, এটা খুব অসহনীয় হয়ে দাঁড়ায়। যার ফলে যাত্রী যারা যাওয়া আসা করে, দূর দূরান্ত থেকে যারা যাওয়া আসা করে, তাদের মধ্যে এমনিতে একটা অস্বস্তিকর পরিবেশ থাকেই, এর মধ্যে ওদের যন্ত্রণায় আরো খুব বিব্রতকর অবস্থা পড়ে যায়। সিল্ক সিটি ট্রেনের সহকারী পরিচালক আব্দুল মালিকের কাছে এসব উৎপাতের কারণ জানতে চাইলে তিনি ক্যামেরা দেখে পালাতে থাকেন। ট্রেনের পরিচালক অবশ্য বলছেন, যাত্রীদের নিরাপত্তা দেবার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এটা সম্পূর্ণ গাড়ির যে দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব যারা আছে তাদের দায়িত্ব। এখানে আমাদের কিছু করার নাই, তারা হেল্প করলেই এটার সমাধান হবে। ট্রেন যখন হিজড়া, হকার আর ভিক্ষুকদের দখলে, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এই সদস্য নিজেদের অসহায়ত্ব প্রকাশ করলেন এভাবেই। আমরা পিছনে উঠতে দিই, তারপরে এই যে এখানে চাটমোড় থেকে যে উল্লাপাড়া থেকে উঠেছে, আমরা সর্দারেক বলেও কিছু করতে পারিনি। ওদের সর্দারেক বলেছি বিয়া কর, বিয়া কর। যাত্রীদের অভিযোগ, আন্তনগর এই ট্রেনগুলোতে দিন দিন সেবার মান কমছে আর বাড়ছে উৎপাত।